হ্যালো ফ্রেন্ডস, আমি শায়ন্তি নিয়ে চলে এলাম তোমাদের কাছে একটা নতুন ব্লগ। তো আজকে হচ্ছে নীল ষষ্ঠী, তাই নীল ষষ্ঠীর ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আর এই দেখো আমার সোনা বাবা একটা নতুন জামা পরে রেডি, যেহেতু আজকে নীল ষষ্ঠী তাই ওকে পরিয়ে দিয়েছি। তো চলো আমি রেডি হব। তো তার আগে দেখো আমি ঘরের ঠাকুরকে পুজো করে নিলাম। তো আম দিলাম, সিজনের প্রথম ফল আম, সেই জন্য কাঁচা আম দিয়ে আর ফল দিয়ে যা যা দেয় আর কি মহাদেবের পুজো করতে লাগে, তো সব কিছু দিয়ে মহাদেবকে সুন্দরভাবে পুজো করে নিয়েছি আমি আমার ঘরের মহাদেবকে। তো চলো এবার রেডি হব, রেডি হয়ে যাব হচ্ছে মন্দিরে গিয়ে পুজো করে আসব। তো তার জন্য রেডি হয়ে নেব। তো ভাবলাম ঠাকুরকে পুজো করে নিয়েছি, তো তোমাদের এক ঝলক দেখিয়ে নিই। তো হাজব্যান্ড মালা এনেছিল অনেক, তো সেই জন্য সব ঠাকুরকেই পরিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পুজো করে নিলাম। তো এখন ভাবছি একটু আলতা পরে নেব। তো চলো। তো দেখো আলতা পরাও কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো আলতা পরার পর পাটা কি সুন্দর লাগে না দেখতে? আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু পরি না কেন জানো? আমার না আলতা পরলে প্রচণ্ড পা ফাটে। কেন ফাটে জানি না, তোমাদের কি কারোর ফাটে? আমার খুব ফেটে যায়। তো দেখো ফাইনালি আলতা পরেও রেডি। তো এখন আমি রেডি হব, তাই তোমাদের সামনে এক ঝলক চলে এলাম। তো দেখো আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি, আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। তো পুরো রেডি আমি। তো চলো এবার যাওয়া যাক, পুজো দিতে যাবো। আর চলো আমার পুজোর ডালাটাও তোমরা দেখে নাও। এই যে আমার পুজোর ডালা পুরো রেডি, একটা এত বড় বেল নিয়েছি, ফল মিষ্টি, এই যে দুধ গঙ্গা জল সব কিছু নিয়ে আমি পুরো রেডি এখন মন্দিরে যাব। তো দেখো মন্দিরে এসে আমার পুজো দেওয়াও হয়ে গেছে। তো আমার হাজব্যান্ড আসতে একটু দেরি করেছে, সেই জন্য আর পুজো দেওয়ার ভিডিওটা নেই, তোমাদের সামনে দিতে পারলাম না। তবে আমি এখানে ঠাকুরকে আরতি করছিলাম, তখন হাজব্যান্ড আসলো ছেলে নিয়ে, আমি আগেই চলে এসেছিলাম। তো সেই কারণে লাস্টের দিকে একটুখানি ভিডিও করছিল, আর আমার খুব একটু মন খারাপও হচ্ছিল যে আমার পুজো দিলাম তুমি ভিডিওটা করলে না। তো যাই হোক, করেনি, কি আর করা যাবে, যেটুকু ক্লিপিং নিয়েছে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তো এইটুকুই দিচ্ছি আজকের ভিডিওটা, কারণ বেশি বড় করলাম না। এই যে আরতি করে নিলাম ঠাকুরকে, নিয়ে এখানে ধূপ মোমবাতি দিয়ে দেবো। আর আমার সোনা পাপা আমার কাছে দাঁড়িয়ে আছে, ওকে বলছি ঠাকুরকে নমো করো। তো চুপটি করে দাঁড়িয়ে দুষ্টুমি করছে, আর আমি ঠাকুরকে পুজো করে নিচ্ছি। তো আজকে ফাঁকা ছিল, একটু দেরি হয়েছে আমার আসতে, সেই জন্য খুব সুন্দরভাবে পুজো দিতে পেরেছি। নইলে নীলষষ্ঠী শিবরাত্রিরে এত ভিড় থাকে না, ভালোভাবে দেওয়া যায় না, কিন্তু আজকে খুব সুন্দরভাবে পুজো দিয়েছি। একটু ফাঁকা ছিল যেহেতু আমার আসতে একটু দেরি হয়েছে তাই। তো এই দেখো আমার সোনা বাবা দুষ্টু করছে, ও ক্যামেরা দেখলেই ওর একটু দুষ্টু করার কথা মনে পড়ে যায়। তো যাই হোক, চলো পুজো দিয়ে নিয়ে এবার ঘরে যাব। সকাল থেকে পুরো উপোস, আর জানোই আমি পুজো দিলে কি খাই, সাবু মাখা। সেটা আগেও আমি আমার নীলষষ্ঠী বা শিবরাত্রির ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছি, তাই এবছর আর শেয়ার করলাম না। তো নীলষষ্ঠীর ব্লগটা এইটুকুই রাখলাম তোমাদের জন্য, একটুখানি কটা ছোট ছোট পিক দিয়ে তোমাদের সাথে শেয়ার করে আমার নীলষষ্ঠীর ব্লগটা এখানেই শেষ করছি। আর এই দেখো আমাদের পাড়ার মহাদেবকে, বাবা বেকারেশ্বরের মন্দিরের মহাদেব, কত সুন্দর না? মহাদেব তো সব জায়গাতেই সুন্দর, কিন্তু আমাদের এই মন্দিরটা কত সুন্দর সেটাই বললাম। তো যাই হোক, চলো নীলষষ্ঠীর ব্লগ এখানেই শেষ হলো, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও। ততক্ষণের জন্য টাটা।